ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক্সিট পোল, যেটা এক্সিট পোলের দিয়ে নজর রাখবো। এক্সিট পোলে এখন দেশে কারা কত আসন পাওয়া যাবে, সম্ভবত কী হতে পারে রাজ্যের এই লোকসভা নির্বাচন যেটা 2024-এ এক্সিট পোলের দিয়ে নজর রাখবো। আবারও কি হতে পারে, যেটা 4 জুন অর্থাৎ রেজাল্ট বেরোবে তার আগে কোন দল কোন কত আসনে কতটা নিতে পারে, কোন দল কতটা আসন, এক্সিট পোলের রিপোর্ট আবারও যেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক্সিট পোল কোথায় কখন দেখবেন, অর্থাৎ কখন এক্সিট পোলের রিপোর্ট সঠিক, সমস্ত কিছুটা আপনারা জানতে পেরে যাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকবেন। 2024-এ এক্সিট পোলে আবারও আপডেট কি উঠে আসছে আপনাদেরকে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লোকসভা যে ভোট, অর্থাৎ লোকসভা ভোটের যে শেষ দফা চলেছে মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবারে লোকসভা নির্বাচনের শেষ দফা চলেছে ফল ঘোষণা। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপি কি 35-এ টার্গেট ছুঁতে পারবে নাকি তৃণমূল যেটা ভবিষ্যৎবাণী সত্য হবে তা দেখার অপেক্ষায় বসে সকলের মনে একটাই প্রশ্ন, কি হতে চলেছে এই বাংলায় যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের ফলাফল আবারও কি হতে চলেছে গোটা বাংলা জুড়ে। অর্থাৎ যেটা 19 সালে যেটা 2014-এর থেকে বেশি সংখ্যা নিয়ে যেটা এবার একক সংখ্যাগরিষ্ঠতা প্রায় এনডিএ 1984-র পর এই প্রথম কোন দল পরপর দুইবার একের জোরে ম্যাজিক গিফার, যেটা জানা যাচ্ছে এই লোকসভা নির্বাচনে আবারও কি হতে চলেছে, যেটা লোকসভা ভোটের ফলে যেটা দেশের রং হয়ে উঠতে গেরুয়া। অর্থাৎ 2014-ই যে লোকসভা নির্বাচন হয়েছে, মোদির ঝড় 2019-এ মোদি সুনামিতে যে স্থান হয়ে যায়, বিরোধিতা মোদির ম্যাজিকের ওপর ভর করে 1984-র পর 1900-এর প্রথম কোন দল টানা দ্বিতীয়বার লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠ লাভ করে। তার আগেই এই সাফল্যের রেকর্ড ছিল কংগ্রেসের। 2019-এ মোদির ঝড়ে ওলটপালট হয়ে যায় এই রাজ্য সমীকরণ, যেটা বাংলায় 42টি আসনের মধ্যে তৃণমূল, অর্থাৎ যে বাংলায় যে 42টি আসন রয়েছে তার মধ্যে তৃণমূল প্রাপ্ত আসনে যেটা 34টি থেকে নেমে আসে 22-এ। অর্থাৎ অন্যদিকে বিজেপি আসন 2 থেকে একাধিক যেটা 9 গুণ বেড়ে 18-তে হয়। অর্থাৎ এবার কোনো দিকে এগাচ্ছে বাংলায়, সারা ভারত কি এই যেটা আবারও 400 পার এর স্লোগান সার্থক হবে বিজেপির? কি একাধিক প্রশ্নের উত্তর পেতে রাজ্য জুড়ে সমীক্ষা চলিয়েছে, যেটা বিভিন্ন সমীক্ষা সংস্থা দেখার কারণে কত আসন পাওয়ার সম্ভাবনাটা কি হতে পারে। আবারও এই যেটা এক্সিট পোলের রিপোর্ট পাওয়া যাচ্ছে, রাজ্যে 42টি আসনে কি বলছেন এক্সিট পোল, জানানো যাবে আজই। অর্থাৎ যেটা জানা যাচ্ছে 19শে এপ্রিল থেকে 1 জুন অর্থাৎ 1 জুন পর্যন্ত যে এবার ভোট, অর্থাৎ 7টি পূর্বে নির্বাচন অনুষ্ঠান হলো, এবারে ভোট, অর্থাৎ ভোটে গণনা হবে 4 জুন। প্রথম ধাপে 102টি, দ্বিতীয় ধাপে যেটা 89টি, তৃতীয় ধাপে যেটি 94টি, চতুর্থ ধাপে যেটি 96টি, পঞ্চম ধাপে যেটি 89টি, অর্থাৎ ষষ্ঠম ধাপে যেটি 57টি, সপ্তম ধাপে যেটি 57টি আসন নির্বাচন হলো। একই সাথে 26টি বিধানসভা কেন্দ্রে যেটা উপনির্বাচন অনুষ্ঠিত হলো। এই ছিল সমীক্ষার রিপোর্ট এক্সিট পোলের। যে আর পরবর্তী আরও ভালো করে সমীক্ষার রিপোর্ট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তী নতুন নতুন ধরনের আপডেট পেতে।